আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জান্নাত টেলিকমের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখেন, আমার হাতে একটা স্যামসাং ব্র্যান্ডের সেট দেখতে পাচ্ছেন। মডেলটা হচ্ছে M21। এটার ডিসপ্লেটা আমরা রিপ্লেস করব। এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে, আর আমরা এটা অরিজিনাল ডিসপ্লেই লাগাবো। দেখেন, তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন। ব্যাকসেলটা খুলে নিব। দেখেন, আমি কিন্তু ব্যাকসেলটা খুলে নিচ্ছি। তার মধ্যে পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্টটা সুন্দরভাবে খুলে নেবেন। গাম দেওয়া আছে, না হলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন, আমাদের ব্যাকসেলটা কিন্তু আমরা খুলে ফেলেছি। ব্যাকসেলটা আমাদের আলাদা হয়ে গেল। এরপর আমরা যেটা করব, ফিঙ্গারপ্রিন্টটা খুলে নিব। ফিঙ্গারপ্রিন্টটা খুলে নেওয়ার পরে আমরা একটা ড্রাইভার নিয়ে নিব। দেখেন, আমি একে একে সব নাটগুলো খুলে নিব। কাভারের নাটগুলো খুলে নিব। যেহেতু ডিসপ্লে যেমন ব্যাটারি যেমন ওখানে আটকা আছে। দেখেন, আমি পিছনের স্পিকারের বক্সটাও খুলে নিচ্ছি। দেখেন, আমাদের কিন্তু স্পিকার বক্সটাও খোলা হয়ে গেল। সব নাটগুলো কিন্তু আমাদের খোলা হয়ে গেল। এখন ডিসপ্লে বক্সটাও খুলে দিলাম। এরপরে আমি ডিসপ্লে রাবনটা খুলে নিব, ব্যাটারি কানেক্টরটা খুলে নিব। এরপরে যেটা করব, ডিসপ্লে রাবনটা আমরা একটা টুইজারের মাধ্যমে উঠিয়ে দিব। দেখেন, কানেক্টরটা আমরা ছুটাই দিলাম। এরপরে আমরা ডিসপ্লেটা খুলব। দেখেন, আমি একটা হ্যান্ডগান নিয়ে নিয়েছি। এখন আমরা ডিসপ্লেটা চতুর সাইডে হিট দিচ্ছি সুন্দরভাবে। দেখেন, যেহেতু অ্যামোলেড ডিসপ্লের নিচে কিন্তু গাম থাকে, এটা লাগানো থাকে প্রচুর মজবুত করে, যেহেতু কোম্পানির ফিটিং থাকে। দেখেন, আমাদের কিন্তু হিট দেওয়া হয়ে গেল। এখন আমরা একটা স্ট্রেট পাতলা পাত নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে একটা গ্লাসের পলে নিয়ে নিয়েছি। দেখেন, আমরা কিন্তু ডিসপ্লেটা খোলার চেষ্টা করতেছি। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, তো নিচে লাগানো থাকে, প্রচুর পরিমাণ গাম দেওয়া থাকে নিচে, সেক্ষেত্রে সময় লাগতেছে। দেখেন, আমাদের ডিসপ্লেটা কিন্তু খোলা হয়ে গেল। অরিজিনাল ডিসপ্লেটা আমরা খুলে আলাদা করে ফেলালাম। এরপরে আমরা চতুর্পাশটাকে একটা টুইজারের মাধ্যমে গাম দিয়ে পরিষ্কার করে নেব। গামগুলা আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। দেখেন, আমি যেভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন, চতুর্পাশ থেকে আমরা কিন্তু গামটা পরিষ্কার করে নেব। এরপর একটা ব্রাশ নিয়ে নিব। ব্রাশ নিয়ে দেখেন, আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেল। এখন আমাদের ডিসপ্লেটা চলে এসেছে হাতে। দেখেন, আমরা কিন্তু এটা অরিজিনাল ডিসপ্লে লাগাচ্ছি, আর এটাও অ্যামোলেড ডিসপ্লে। আমরা প্রথমে ডিসপ্লেটা লাগিয়ে একটু চেক করে নিব। দেখেন, আমি ডিসপ্লে রাবনটা কিন্তু লাগিয়ে দিচ্ছি। চেক করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ডিসপ্লেটা আমাদের ভালো আছে কিনা, কোথাও কোনো ডিস্টার্ব আছে কিনা এটা চেক করার জন্য। দেখেন, আমরা কিন্তু পাওয়ার সুইচটা দিয়ে দিয়েছি। এখন আমাদের স্যামসাং লেখা M21 লেখা চলে আসছে। দেখেন, আমাদের সেটটা কিন্তু ওপেন হয়ে গেল। আর ডিসপ্লে লাভ হচ্ছে বলে এটা মনে করেন না যে এই ডিসপ্লেটা সমস্যা আছে। এটা হচ্ছে ক্যামেরার জন্য এরকম আসছে, যাতে অ্যামোলেড ডিসপ্লে, এই জন্য। দেখেন, আমি কিন্তু ডায়াল পাডটা ওপেন করে ফেলেছি। এখন আমি সবগুলা বাটন কাজ করতেছে কিনা আমরা এটা চেক করে নিব। দেখেন, সবগুলা কিন্তু কাজ করতেছে। এখন আমরা যেটা করব, আমরা স্যামসাং এর ডিসপ্লে চেক করার জন্য যে কোডটা আছে, এই কোডটা আমরা ব্যবহার করব। দেখেন, আমাদের কিন্তু টাচ চেকিং চলে এসেছে। এখন আমরা চতুর্পাশ থেকে ঘরগুলা কাজ করতেছে কিনা এটা আমরা একটু চেক করে নিব। দেখেন, সবগুলো অপশন কিন্তু কাজ করতেছে, তাহলে আমাদের টাচটা কিন্তু ঠিক আছে। আমরা গ্রিন লাইটটা দিয়ে দেবো। রেড কালার দিয়ে দিয়েছি আমরা ডিসপ্লেতে, কোনো প্রবলেম আছে কিনা। দেখেন, আমরা এখন মেসেজ অপশনে যাব। মেসেজ অপশনে দিয়ে আমরা সবগুলা কিবোর্ডটা কাজ করতেছে কিনা এটা আমরা চেক করে নিব একে একে। দেখেন, সবগুলা কিন্তু কাজ করতেছে। এখন আমরা যেটা করব, আমরা স্যামসাং এর ডিসপ্লে চেক করার জন্য যে কোডটা আছে, এই কোডটা আমরা ব্যবহার করব। দেখেন, আমাদের কিন্তু টাচ চেকিং চলে এসেছে। এখন আমরা চতুর্পাশ থেকে ঘরগুলা কাজ করতেছে কিনা এটা আমরা চেক করে নিব।
দেখেন সবগুলা কিন্তু কাজ করতেছে, সব কিবোর্ডগুলা কিন্তু কাজ করতেছে। এভাবে আপনারা প্রতিটা ডিসপ্লে কিন্তু লাগানোর আগে চেক করে নেবেন। দেখেন আমি কিন্তু প্রতিটা ডিসপ্লেতে চেক করে থাকি, এটাও আমি চেক করে নিচ্ছি সব অপশনগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। দেখেন আমরা এখন উপরে থেকে দেখব আমাদের লাইট ব্রাইটনেসটা কমতেছে বাড়তেছে কিনা। দেখেন আমাদের কিন্তু সব ঠিকই আছে। সেক্ষেত্রে আমরা সেটিংটা একটু চেক করে নিব ছোট আইকন দিয়ে। দেখেন আমাদের ডিসপ্লেটা কিন্তু চেক করা হয়ে গেল। এখন আমরা সেটটাকে পাওয়ার সুইচ দিয়ে অফ করে নিব। দেখেন অফ করে নিয়ে আমরা যেটা করব, আমরা আবার ব্যাটারি কানেক্টরটা খুলে নিব, ডিসপ্লের কানেক্টরটা খুলে দিব। দেখেন আমি কিন্তু ডিসপ্লে কানেক্টরটা খুলে দিচ্ছি। আমাদের কিন্তু ডিসপ্লে কানেক্টরটা খোলা হয়ে গেল। এখন আমরা যেটা করব, ডিসপ্লেটা আলাদা করে নিব। আলাদা করে নেওয়ার পরে আমরা কিন্তু সুন্দরভাবে গাম দিব। দেখেন আমি কিন্তু ডিসপ্লেটাকে আলাদা করে ফেলালাম বোর্ডের থেকে। এরপরে আমরা যেটা করব, আমরা কিন্তু কালো গাম ব্যবহার করব, কারণ যেহেতু স্যামসাংয়ের জন্য কালো গামই বেস্ট। দেখেন আমি কিন্তু গাম নিয়ে নিয়েছি অলরেডি। আমি চতুর সাইড দিয়ে দেখেন আমি সুন্দর করে কিন্তু গাম লাগিয়ে দিচ্ছি, যেহেতু বিটটা অনেক চিকন। তো যেরকম পরিমাণ গাম দিলে আপনার কাছে ভালো মনে হয় আপনার তাই দিবেন। দেখেন আর পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন একটা ডিসপ্লে লাগানোর সঠিক নিয়ম কিভাবে লাগাইতে হয়, কিভাবে লাগালে আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। দেখেন আমরা কিন্তু ডিসপ্লেটা নিয়ে নিয়েছি। এখন আমরা ডিসপ্লে নিচে যে পলি আছে এগুলো আমরা উঠে দেখেন ডিসপ্লেটা এমনটা বসিয়ে দিয়েছি। এখন আমরা যেটা করব, ডিসপ্লের আরেকটা ফলি আছে ওটা উঠিয়ে দিব। দেখেন আমি কিন্তু দুইটা ফলি উঠে দিয়েছি। এরপরে আমরা ডিসপ্লেটা কিন্তু বডিতে বসিয়ে দিব। দেখেন আমি কিন্তু ডিসপ্লেটা বসিয়ে দিচ্ছি। কিন্তু ডিসপ্লে অনেক পাতলা, খুব সাবধানে করবেন, যাতে অ্যামোলেড ডিসপ্লে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে ফিটিং করার সময়। কিন্তু কফি ডিসপ্লেগুলো হলে কিন্তু ডিস্টার্ব দেয়। অনেক সময় স্যামসাংয়ের কিছু কিছু মডেলের ডিসপ্লে আছে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন আমাদের কিন্তু ডিসপ্লেটা আমরা বসিয়ে দিয়েছি কত সুন্দরভাবে, ইজিলিভাবে। আমাদের কিন্তু ডিসপ্লেটা বসানোর পরে আমরা এখন যেটা করব, দেখেন আমি কিন্তু ডিসপ্লের র্যাবনটা বসিয়ে দিব মাদারবোর্ডে। দেখেন আমাদের ডিসপ্লে র্যাবনটা কিন্তু বসিয়ে দিয়েছি। এখন আমরা র্যাবনের কানেক্টরটা লাগিয়ে দিব। দেখেন আমাদের কানেক্টরটা কিন্তু লাগানো হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা আবার একটু ডিসপ্লেটাকে একটু চাপ দিয়ে দিব চতুর্পাশ থেকে। এরপর আমরা ব্যাটারি কানেক্টর লাগিয়ে দিয়েছি। এরপর দেখেন আমি পাওয়ার সুইচটা অন করব। দেখেন আমাদের কিন্তু স্যামসাং লেখা চলে আসছে। এখন আমরা যেটা করব, আমরা কাভারগুলো লাগিয়ে দিব। প্রথমে আমি স্পিকারের বক্সটা লাগিয়ে দিব পিছনে, এরপরে হচ্ছে উপরের বক্সটা লাগিয়ে দিব। দেখেন এরপরে আমরা হচ্ছে ড্রাইভার নিয়ে নেব। ড্রাইভার নিয়ে দেখেন আমরা কিন্তু এখন নাটগুলো একে একে সব লাগিয়ে দিব সুন্দরভাবে। সব নাটগুলো আমরা লাগিয়ে দিব। দেখেন আমাদের কিন্তু ওই পিছনের স্পিকার বক্সে কিন্তু নাট লাগানো শেষ হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা উপরের বক্সের নাটগুলো লাগিয়ে দিব। দেখেন আমি কিন্তু একে একে সব নাটগুলো লাগিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু ডিসপ্লে লাগানো হয়ে গেল। এরপর আমরা ফিঙ্গারপ্রিন্টটা বসিয়ে দিব। দেখেন ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আমার লাগানো হয়ে গেল। এরপর আমরা যেটা করব, আমরা দেখব সেটটা একটু ওপেন হয়েছে কিনা। হ্যাঁ দেখেন আমাদের কিন্তু ডিসপ্লে একদম ঠিক আছে, আর ফিটিংটাও সুন্দর হয়েছে। এরপরে আমরা যেটা করব, ব্যাকসেলটা লাগিয়ে দিব। দেখেন আমি কিন্তু ব্যাকসেলটা লাগিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে লাগিয়ে দিবেন। দেখেন আমার ব্যাকসেলটা কিন্তু খুব ইজিলি ভাবে লেগে গেল।
দেখেন আমি কিন্তু সুন্দরভাবে ব্যাকসেলে লাগিয়ে দিচ্ছি, চতুর্পাশটা ফিটিং করে দিলাম। দেখেন আমাদের কিন্তু ব্যাকসেলটা লাগানো হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা যেটা করবো, সিমটা এটা লাগিয়ে দিব। তাহলে আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।